ওয়েলকাম এভরিওয়ান। ক্লাস 10-এর 24 নম্বর অধ্যায়ের 13 দাগের লাস্টের দুটো অঙ্কই বাকি আছে, সে দুটো করব। বাকি অঙ্কগুলো আগের ক্লাসে করা হয়ে গেছে, ক্লাসগুলো এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। দেখে ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাবে, আমি সলভ করতে চেষ্টা করব। তাহলে দেখো 13 দাগের 4 অঙ্কটা কি আছে। বলছে tan 1 ডিগ্রি গুণ tan 2 ডিগ্রি গুণ tan 3 ডিগ্রি, এভাবে ডট ডট করতে করতে 89 ডিগ্রি পর্যন্ত আছে। এর মান কি হবে বের করতে বলেছে। tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, এইভাবে tan 89 ডিগ্রি পর্যন্ত রয়েছে। তার মানে একটু ডিটেলসে যদি বুঝি তাহলে কিভাবে আছে, এইভাবে 1 2 3 4 করে ডট 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 করতে করতে 87 88 89 এইভাবে রয়েছে। এগুলো সব কোণের মাপে রয়েছে, ডিগ্রিতে হবে। এইবার দেখো এই 1 ডিগ্রি আর 89 ডিগ্রি, 1 যোগ 89, তাহলে যোগ করলে 90 ডিগ্রি হবে না? তার মানে 1 আর 89 পরস্পরের পূরক কোণ হিসেবে কাজ করছে, তারপর 90 ডিগ্রি হচ্ছে। আবার 2 যোগ 88, 2 যোগ 88 করলেও 90 ডিগ্রি। 3 যোগ 87 করলে 90 ডিগ্রি। এইভাবে 4 যোগ 86 করলে 90 ডিগ্রি। করতে করতে এদিক থেকে একটা করে বাড়ছে আর এদিক থেকে একটা করে কমছে। কমতে কমতে দেখো এখানে আসবে 44, 45 আসবে, 46 আসবে। ঠিক আছে, এর মাঝখানে আরো অনেক সংখ্যা এসে এরকম হবে। এবার এই 44 আর 46, 44 যোগ 46 যোগ করলে দেখো 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তারপরে কত হবে? 45, 45 আর কত যোগ করলে 90 ডিগ্রি হবে? 45-এর সাথে যদি আরো 45 যোগ করি তাহলে 90 হবে। কিন্তু 1 থেকে 89 এর মধ্যে তো একটাই 45 আছে, দুটো তো নেই। তার মানে 45 তার কোনো পূরক কোণ খুঁজে পাবে না, 45টা একা থেকে যাবে। আর বাদ বাকি যারা আছে তারা সকলেই একে অপরের পূরক কোণ হিসেবে ট্যানের পাশে পাশে বসে যাবে। ঠিক আছে, তাহলে কিভাবে আসবে? tan 1 ডিগ্রি গুণ tan 89 ডিগ্রি, tan 2 ডিগ্রি গুণ tan 88 ডিগ্রি, tan 3 ডিগ্রি গুণ tan 87 ডিগ্রি। এইভাবে চলতে চলতে আসবে কত? tan 44 ডিগ্রি গুণ tan 46 ডিগ্রি। আর 45 যে সে একা হয়ে গেল, সে আর তার সঙ্গী খুঁজে পেল না, সে একার মতো একা বসে গেল। বাকি সবাই পূরক কোণ হিসেবে বসে গেছে একে অপরের সাথে। দুটো যোগ করলে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ পূরক কোণ। এইবার তাহলে সমস্যা মিটে গেছে। এবার সাধারণ ক্যালকুলেশন। এবার tan 1 ডিগ্রি গুণ tan, এই 89-কে লেখা যায় 90 বিয়োগ 1 গুণ tan 2 ডিগ্রি, tan 88-কে লেখা যায় 90 ডিগ্রি বিয়োগ 2 ডিগ্রি। তারপর tan 3 ডিগ্রি গুণ tan 87-কে লিখব 90 ডিগ্রি বিয়োগ 3 ডিগ্রি। এইভাবে চলতে চলতে আসছে কত? tan 44 ডিগ্রি গুণ tan 90 ডিগ্রি বিয়োগ 44 ডিগ্রি, আর tan 45 তার মতো বসে যাচ্ছে। তারপরে tan 1 ডিগ্রি গুণ tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা, cot 1 ডিগ্রি। tan 2 ডিগ্রি গুণ এটা cot 2 ডিগ্রি গুণ tan 3 ডিগ্রি গুণ cot 3 ডিগ্রি। ঠিক আছে,
এইভাবে tan 44 ডিগ্রি গুণ cot 44 ডিগ্রি গুণ tan 45 ডিগ্রি। এবার tan থিটা গুণ cot থিটা, cot থিটা মানে তো 1/tan থিটা, তার মানে কেটে যাচ্ছে, সব কেটে গিয়ে মানে সবাই কেটে যাচ্ছে, কেটে গিয়ে থাকছে 1 গুণ tan 45। এবার tan 45 এর মানও তো 1, তার মানে 1 গুণ 1 মানে সে একই থাকছে। এটাই আনসার বেরিয়ে গেল। আশা করি এই পার্টটা তোমরা বুঝেছো। একটু ছোট করে বোঝানো হলো, কিন্তু বিস্তারিতভাবে আমি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাচ্ছি, লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের। sec 5a সমান কোসেক a প্লাস 36 ডিগ্রি। এখানে বলেছে 5a যেটা সেটা ধনাত্মক সূক্ষ্মকোণ, মানে এই কোণটার মান পজিটিভ হবে, আবার সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির থেকে এই কোণটা ছোটও হবে। তাহলে করি 5 অঙ্ক। sec 5a সমান কোসেক a প্লাস 36 ডিগ্রি বলেছে, a এর মান বের করতে হবে। তাহলে এই sec 5a যেটা, এটাকে আমরা কোসেক 90 ডিগ্রি বিয়োগ 5a তো লিখতেই পারি, এইটা মানেই তো এইটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই সেক থিটা, সেক এটা সেটাই ছিল, আর এদিকে যা ছিল তাই করব। এবার দেখো উভয় পাশ থেকে সেক তুলে দিলাম, 90 ডিগ্রি বিয়োগ 5a সমান a প্লাস 36 ডিগ্রি। এবার এটা এদিকে নিয়ে গেলাম, এটা এদিকে নিয়ে আসলাম, এটা মাইনাস ছিল প্লাস হয়ে এর সাথে যোগ হয়ে যাবে 6a হয়ে যাবে, আর এটা প্লাস ছিল এদিকে এসে মাইনাস হয়ে যাবে 90 থেকে। তাহলে 90 ডিগ্রি বিয়োগ 36 ডিগ্রি, তাহলে a সমান আসছে কি, এটা 4, 3 আর 1 4 করলে 5/6, এই 6টা নিচে চলে যাবে, তাহলে 6 দিয়ে কাটলে কত হবে 9, তার মানে a সমান আসছে 9 ডিগ্রি। তাহলে এর মান 9 ডিগ্রি। তাহলে সামনেই মহালয়া পুজো আসছে, এই পুজো তোমাদের সকলের খুব ভালো কাটুক এই কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।